সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে স্প্লিট টাইপ এসির ভ্যাকুয়াম সিস্টেম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ান স্টেজ একটা ভ্যাকুয়াম পাম্প রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এবং এখানে একটা লো প্রেশার গেজ রয়েছে, এবং এই পাশে একটা স্প্লিট টাইপের টার্মিনাল রয়েছে দুটি, যেটা আউটডোর বলা হয়। তো এখান থেকে এবং এখান থেকে যে প্রপারের টিউব আছে সেখান থেকে ইনডোরে চলে গেছে। তো এটা ভ্যাকুয়াম যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে বলবো। তো আরেকটি বিষয় এখানে শেয়ার করতে চাই আমি, সেই বিষয়টি হচ্ছে যে আমরা যখন একটা স্প্লিট টাইপ ইনস্টলেশন করি তখন যে আউটডোরের যে কয়েলটা থাকে, অর্থাৎ হিটিং কয়েল যেটা, তো এই কয়েলটার ভিতরে কম প্রেশার থাকে, আমরা সবাই জানি। তো এটার ভিতরে কম প্রেশার যখন থাকে তখন সেটার ভিতরে গ্যাস চার্জ করা অবস্থায় থাকে। তো চার্জ করা অবস্থায় যখন ইনস্টলেশনের আগে যখন আমরা এগুলা খুলে দেই, অর্থাৎ ইনডোর এবং আউটডোর সেপারেট করা হয়, তখন এটাকে পাম্প ডাউন করে নেওয়া হয়। তো পাম্প ডাউন করার পরে আবার এইখানে আমরা যখন লক করে দিই, অর্থাৎ এই গ্যাসের যে ফ্লোটা, তখন এটা বন্ধ হয়ে যায় এবং কম প্রেশারের ভিতরে এটা এবং কন্ডেন্সারের মধ্য দিয়ে গ্যাস তখন বিদ্যমান থাকে। তো যখন আবার আমরা নতুন করে ইনস্টলেশন করি, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর বা নতুন অবস্থায় যখন ইনস্টলেশন করি, তখন শুধু এই ইনডোর যে সিস্টেমটা থাকে সেটাকে ভ্যাকুয়াম করতে হয়। তো মূলত এখন যে আমি ভ্যাকুয়াম করতেছি এখানে দেখতে পাচ্ছেন, তো এই ভ্যাকুয়াম করার সময় আসলে মূলত এই সাইডটি ভ্যাকুয়াম হচ্ছে, অর্থাৎ ইনডোরটা, কিন্তু আউটডোরটা এখানে পাম্প ডাউন করা আছে, অর্থাৎ এই এলএনকি সিস্টেম যে লকটা সেখানে এখানে এলএনকি দ্বারা এই টার্মিনালগুলো দুটোই লক করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে মূলত বিষয় যেটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যে বিষয়টি সেটা হচ্ছে ভ্যাকুয়াম। তো ভ্যাকুয়াম করার জন্য এখানে যে প্রসেসটা করতে হয় সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে যে বিষয়টি, এটা হচ্ছে যে হুস পাইপটি আমরা ব্যবহার করতেছি, এটা হচ্ছে মূলত সাকশন লাইন। সাকশন এবং ডিসচার্জের দুইটি লাইন, এটা খুব সহজে বোঝা যায়। তো হয়তো আপনারা জানেন, তো তারপরে আমি একটু বলে দিই যে এটায় চিকন লাইন থাকে, অর্থাৎ ডিসচার্জের লাইনটি চিকন থাকে, যেখানে এখানে কপারের যে টিউবটি সেটা কিন্তু চিকন, এবং এই পাশে সাকশনটা মোটার লাইন রয়েছে। তো এই মোটার যে লাইনটি সেটা হচ্ছে সাকশন লাইন, অর্থাৎ এখান থেকে গ্যাসটা সাকশন হয়ে যায় এবং এই পাশে হাই প্রেশারে ইনডোরের দিকে চলে যায়। তো ভিউয়ার্স, এইখানে দেখেন আমরা যে লো প্রেশার গ্যাসটি ব্যবহার করেছি, তো লো প্রেশার গ্যাসটিতে, তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে কম্পাউন্ড গ্যাসটি বা লো প্রেশার গ্যাস, অর্থাৎ এখানে যেটা যে সবুজ দাগ থাকে সেটা আসলে লো প্রেশার পর্যন্ত পরিমাপ করা যায় এবং এটাকে কম্পাউন্ডও বলা হয়। অর্থাৎ এখানে হাই প্রেশারও আমরা পরিমাপ করতে পারবো এবং এই পাশে লো প্রেশারও পরিমাপ করতে পারবো, সেজন্যই মূলত এটাকে কম্পাউন্ড বলা হয়। যাই হোক ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে কম প্রেশারটি 1 আছে, অর্থাৎ এটা ভ্যাকুয়াম হচ্ছে। এবং এখানে ভ্যাকুয়াম যদি না থাকতো তাহলে এখানে যে স্কেলগুলো আছে এগুলোতে একটা মার্ক করতো, যেটা যে পরিমাণ প্রেশার পিএসআইটা থাকতো সেটা দেখা যেত। কিন্তু এখানে দেখেন মাইনাসে চলে আসছে। তো মাইনাসেও আসার পরেও এটা আসলে ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক ভিউয়ার্স, এখানে দেখেন এখানে -30, অর্থাৎ এখানে -30 আছে সর্বশেষ। তো মাইনাস এটা যখন 29.9 আসবে তখন আমরা এটা ভ্যাকুয়াম হিসেবে গণ্য করতে পারবো, অর্থাৎ এটা পরিপূর্ণ ভ্যাকুয়াম হয়ে গেছে। তো ভ্যাকুয়াম হওয়ার পরে যখন আবার আমরা এখানে দেখেন প্রায় অনেকটাই হয়ে গেছে, এটা শেষের দিক, আর একটু হলেই এটা হয়ে যাবে। ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন যে এখানে যে সবুজ এগুলো আসলে মাইনাস বলা হয়। তো মাইনাসে এখানে 30 পর্যন্তই আছে এবং এটা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এখানে যদি আমরা 29.9 পিএসআই পর্যন্ত নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই যে সিস্টেমটি আছে, অর্থাৎ স্প্লিট টাইপের যে সিস্টেমটি, এটা ভ্যাকুয়াম হবে, অর্থাৎ বায়ু শূন্য হবে, ভিতরে আর কোনো বায়ু থাকবে না এবং প্রেশার লো হয়ে যাবে, কোনো রকম বায়ু থাকবে না। এবং তারপর যদি আমরা এই সিস্টেমটাতে গ্যাস চার্জ করে দিই তাহলে এটা পরিপূর্ণ ঠান্ডা হবে এবং ভালোভাবে কাজ করতে থাকবে। তো ভিউয়ার্স, এখানে যেটা একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে যেটা দেখতেছেন এটা আসলে মূলত আমরা যে এসির যে আউটডোর সিস্টেমটি রয়েছে সেখান থেকে নিয়ে আসছি, অর্থাৎ স্টেট আমরা এটা লাগিয়েছি যে হুস পাইপটি সোজা, এটা হচ্ছে এই আউটডোর থেকে আসছে, দেখেন এখানে আউটডোর থেকে। এবং আমরা যেটা ভ্যাকুয়াম পাম্পে লাগাইছি সেটা কিন্তু এখানে দেখেন এই সোজা প্রান্তে। তো এই সোজা প্রান্তে যেটা লাগিয়েছি, অর্থাৎ এটা আমাদের ভ্যাকুয়াম পাম্পে চলে গেছে। অর্থাৎ আমরা এইখানে এই নবটি যদি ঘুরাই তাহলে এই জায়গাটা লক হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আমরা এই হুস পাইপটি খুলে দেই তাহলে এটা আর এই বাতাস ইনও হতে পারবে না, আউটও হতে পারবে না, অর্থাৎ একদম বন্ধ হয়ে যাবে।
এবং এইখান থেকে যদি না খুলেও আমরা যদি আস্তে আস্তে এইখান থেকে দিয়ে আর এখান থেকেও খুলে দিই, তারপরেও কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই সিস্টেমটি ভ্যাকুয়াম থাকবে। তো ভ্যাকুয়াম জিনিসটা কি হয়তো আপনারা বুঝতে পারতেছেন এবং এটা কিভাবে করে সেটাও আপনারা বুঝতে পারতেছেন। তো আমার এটা ভ্যাকুয়াম এখন পরিপূর্ণ হয়ে গেছে, আমি এটাকে অফ করে দেবো এখন। তো ভিউয়ার্স, এটা ভ্যাকুয়াম আসলে শেষ পর্যায়ে ভ্যাকুয়াম হয়ে গেছে, এটাকে আমি এখন অফ করে দেবো। তো যাই হোক ভিউয়ার্স, আসলে যতটুকু বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অন্যজনকে দেখার জন্য শেয়ার করতে পারেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।